हमारे यहाँ ऐसा ही होता है। Yeah, boy. তো হে গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ রিদু, ওয়েলকাম টু স্কট গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। কিন্তু গাইস আমি ভালো নাই, এসব বালছেরা পোলাপানের ভিডিও দেখলে কেমনে মনটা ভালো থাকে তোমরাই বলো তো। তো গাইস আমাদের বালছেরার দেশে কিছু বালছেরা পোলাপান আছে, তারা নাকি আবার বালছেরার মতো কন্টেন্ট ক্রিয়েটর। তারা তাদের কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে কন্টেন্ট শো না করে তাদের বালছেরা কাহিনী এবং মারামারিগুলো শো করে। তো এদের বালছেরা কাহিনী নিয়ে অনেকজনই ভিডিও বানাইছে। এই ভিডিওগুলো দেখছি আমি 2-3 দিন আগে। আমি কালকে এই ভিডিওটা বানাইতাম, কিন্তু আমার ভিডিওটা বানাইতে একটু লেট হয়ে গেছে। তো গাইস তাদেরকে নিয়ে যারা ভিডিও বানাইছে তারা এটা নিয়ে ভিডিও বেশি বানাইছে, যে এখানে দুষ্কার হ্যান ত্যান বালসাল এসব নিয়ে তারা ভিডিও বানাইছে। তারা ভিডিও বানাইছে যে রাকিব সাকিবকে মারলো কেন এবং সাকিব মিরাজকে মারলো কেন, এটা নিয়ে ভিডিও বানাইছে। কিন্তু তারা তো এটা জানে না সব হলো তাদের ভিউ আর ধান্দা। কেন গাইস কিছুদিন আগে তোমরা শোনো নাই যে মিরাজ নাকি বলেছে, নাকি কে জানি বলেছিল যে আর আমি মারা গেছি, কিন্তু সে কিন্তু আসলে মরে নাই। এর কি ছিল? ভিউ আর ধান্দা। ঠিক তেমনই তারা এখন বাইরে করেছে যে মেরাজ আর আরোহী মিমের জন্য মেরাজ আর রিয়ার সাথে মারামারি ঝগড়া মারামারি হচ্ছে, তাহলে সব ভিউ পাওয়ার ধান্দা। তো গাইস ওরা কিন্তু ভিউ পাওয়ার জন্য ওরা আগে থেকে প্ল্যান করে রাখে, যা কিছু হোক ভিডিও করে রাখবে। তার মধ্যে মারামারি হোক পুন্দামন হোক যা কিছু হোক তাদের কিন্তু ভিডিও করে। তার এমন কোনো গাইস না যে তারা ভিডিও করে থাকতে পারে, এবং যা কিছু করে সব কিন্তু তারা ভিডিও করে। আর ভাই মারামারিটার বিষয়গুলো কি তোদের পার্সোনাল লাইফের বিষয় না, নাকি তোদের পার্সোনাল লাইফের বিষয় বলতে কিছু নেই, যে তোদের সবগুলোই অনলাইনে এসে শো করা লাগবে। যে তোরা হাকবার মুখ করে যাবি, যা কিছু করবি সবাই সব অনলাইনে শো করা লাগে তোদের। না মানে গেছে বুঝতে পারছেন না, তাদের কি পার্সোনাল লাইফ বলতে কিছুই নেই, যা কিছু করে তারা সব করতে হবে, নাকি বোঝদের পোলাবানের মতো কেন আচার আচরণ করে, যা কিছু সে করতেছে, যা মেনে তাই করতেছে, সবগুলো এসে আবার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছে। এখন গেছে ওরা মারামারি করতে গেলে ভিডিও করে, এবং টিকটকে করতে গেলে ভিডিও করে, এবং নানান জনের কাহিনীগুলো করে টিকটক ভিডিওতে এবং ছাইরা দেয়। এমনকি তারা যেরকম বিয়ে করবে, বিয়ে করে বাসরায় তো কেউ কি তারা ভিডিও করবে? বুঝতেছে না ভাই, এদেরকে মান সম্মান বলতে কিছুই নাই। তারা সারাদিন ভিডিও করে বলে আজে বাজে, এবং তারা ধরে নানা রকমের বাজে, সেজন্য এদেরকে নিয়ে যারা ভিডিও করে তারা এই রোলে রোস্টার পাজি। সবারই তো পার্সোনাল লাইফ বলতে কিছু থাকে, তাই না? এখন যাদের এরা যাদের ফ্রেন্ড ফলোয়ার আছে বা ওদের যাদের ফ্রেন্ড ফলোয়ার আছে তাদের আমার ভিডিওটা ভালো লাগতে বলে, যদি ভালোটা না লাগে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখো, আর যদি ভালো না লাগে তাহলে এখানে যে এরা সর। এবং ঠিক আছে, এইসব ভিডিও করার জন্য আমি এখন পর্যন্ত অনেক খেয়েছি ট্রেডে, অনেক খেয়েছি ঘর। যারা আমাকে ট্রেড দিয়েছে তারা যদি এক সাইডে সর, আর যদি চলতে না পারো তারা আমার একটা বালটা ছিঁড়ে দেখাইও। তোকে যেটা বলতেছিলাম, সাকিবটাকে মিম টিম যা কিছু আছে তাদের ফ্রেন্ড ফলোয়ার যদি আমার ভিডিওটা ভালো না লাগে তাহলে ভাই কিছু করার নাই, তোমরা সাইডে যেয়ে সরতে পারো। কারণ সবার মন মানসিকতা ভাই এক না, যে তোমাদের এই ভিডিওটা আমার ভালোই লাগবে। এখন যদি তোমাদের এই ভিডিওটা ভালো না লাগে আমার কিছু করার নেই, কারণ আমার চিন্তা ভাবনা যেটা বলে আমি সেটা নিয়ে ভিডিও করি। এই যে কারণ তোরা নাটক বানাইছে, ভালো কথা নাটক বানাইছে, কিন্তু নাটকের মাঝখানে ওরা নানান প্রকারের জিনিসপত্র করার মানে নাকি ভাই? এখন ভাই বাংলাদেশে যারা আছে যে কোসিম মাহমুদ, আফসান, নিশু এবং ফারহান, যারা এই যে ভাই বাংলাদেশে নাটক করে বড় বড় কনসেন্ট ক্রিয়েটর রে ভাই। এখন ভাই আরো অনেকেই আছে যারা নাটক করে, তাদের এই নাটক ছাড়া আমি এদের মতো কিছু বালসালের কাহিনীগুলো দেখে নেই, কিন্তু এরা ভাই বেশি একটু পাকনামে চোদায় বালসাল কাহিনীগুলো কইরা ভাইরা ধান্দা খোঁজে। এখন ভাই তোমরা বলতে পারো কাদের নিয়ে কথা বলতেছো, কাদের সাথে কাদের তুলনা করছো? আর ভাই কিছু কিছু ভালো পর টিকটকার এবং ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের নিয়ে কথা বলতেছে, আর কিছু কিছু ফকিনি মার্কার টিকটকার এবং কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আমি কথা বলতেছি। তারা শুধু ভাইরাল হওয়ার ধান্দা খোঁজে, 2 দিন পর পর নাকামি কইরা নানা রকমের ভিডিও বুঝে। এখন ভাই তোমরা বলতে পারো যে এরা ইন্টারনেট ডিলিট করে পরে ভিডিও বানায়। আরে ভাই তোরা ইন্টারনেট ডিলিট করে পার্সোনাল ভিডিও বানাইতেছিস, ঠিক আছে, কিন্তু তোদের পার্সোনাল বলতে কিছু নাই, যে তোরা জানানো কোনো জিনিসপত্র আসে এটা ভিডিওতে ওটা শো করার না। মানে ভাই আমি বুঝি না যে এদের কি প্রতিবন্ধী টিকটকারদের মতো কি এদেরও কি ফ্যামিলি টিমিলি নাই, নাকি এইসব ভিডিওটা দেখে না যে নানা রকমের জিনিসপত্র শো করে তাদের ফ্যামিলি থেকে কিছুই বলে না, নাকি ভাই তাদের কেউ ফ্যামিলি থেকে বলে যে যা ইচ্ছা তাই কর, যা ইচ্ছা তাই বুঝ, তাড়াতাড়ি ভাইরাল হতে হবে, এটাই ধান্দা একটা খোঁজ। না রে ভাই, এরা কন্টেন্ট ক্রিয়েটর সবাই চিনে, কম বেশি সবাই চিনে হয় আমি জানি। ভাই কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এমনই ভাব খোঁজে, মনে হয় কি 2-3টা কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে তারা ভাইরাল হয়ে গেছে, নিজের মতো নায়ক মনে করে, নিজেকে শাহরুখ খান মনে করে। কিন্তু ভাই এদের ব্যবসা দেখলে আমার মনে হয় কি তাদের কান জেরাইতে কয়টা থাবার মারি। কারণ কিছু কিছু বালচোদা টিকটকার আছে যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, এমন ভাবচোদায় মনে হয় তারা বাংলাদেশের সুপারস্টার। আবার নাকি এদেরকে মানুষ হাইপে রাখে। বাংলাদেশের মানুষ হলে এরকমই, যে যাদেরকে হাইপে রাখে এবং গোপন করে তারা হাইপেই রাখে, এদেরকে নাকি আবার টিকটকের হাইপে টাইপে দেখা যায়।
আর ভাই এদেরকে কি বলবো, বাংলাদেশের এমন মানুষের এমন রুচি এমন যে তাদের বোকাচোদা কিছু টিকটকার মিকটকার আছে, তাদের ভিডিও নিয়ে পড়ে থাকে এবং দেশের ভাইরাল হওয়ার তাদের কি শুধু ভাইরাল হওয়ার সুযোগ দিয়ে রাখে। বা ভালো লাগছে তো তারা জীবন দেখে না, শুধু খারাপটা ভিডিও দেখে আর ধান্দা হওয়ার খুঁজে। এমন ভাই সময়টি নিয়ে চ্যানেল বা এছাড়াও কিছু বালছেরা চ্যানেল আছে যারা কিনা ভালো জিনিস একবার দেখে আর খারাপ জিনিসটা বারবার দেখাইতে থাকে। যেমন এদের ঝগড়া হয়েছে, এটা বারবার নিয়ে এদের নিয়ে নাকি আবার একটা প্রোগ্রামও করা হয়েছিল। এবং ভাই তো তোমরা নিশ্চয়ই জানো যে কিছুদিন আগে মিছিল আর রাকিবের সাথে যে গঞ্জাম হয়েছে সেটা নাকি সময় টিভিতে নিয়ে হেরে আবার কিছুদিন আগে প্রোগ্রাম করা হয়েছে। কেন ভাই ভালো জিনিস দেখা খারাপ জিনিস দেখানে মানে কি ভাই? তোর কেউ ভাইরা হলে ধান দেখো যশ তোকে স্যার কি বলবো, বাংলাদেশের মানুষ হলো পুরোপুরি বোকাচোদা হওয়ার ধান্দায় ভাই, এগুলো নিয়ে আর কিছুই আমার বলা নাই। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত, আজকের জন্য বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কিছু আবার জানাই গ্রেট ক্লাস তোমাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ।